এ সুমাইয়া, কি হচ্ছে? তুমি রোজ রোজ বাড়ি বাইরে কোথায় যাও গো? অত তো তোমার কৈফিয়ত দিতে পারবো না। আমি আমার বান্ধবীর কাছে যাচ্ছি। আমার বান্ধবী এসে বাজারে দেখা করতে যাচ্ছে। রোজ রোজ আমার বান্ধবীর কাছে দেখা করতে যাওয়া হবে না। আমার বান্ধবীর আমার একটা বান্ধবী, আমি প্রত্যেক দিনই যাবো, তুমি আমার মানা করতে পারবা না। আচ্ছা, আধা ঘন্টা মধ্যে ঘুরবা। অত টাইম দিতে পারবো না। তুমি খবর আছে, কাম গাছে কেন সময় মতো না ফিরলে খবর আছে, বুঝলি দিলাম। আচ্ছা, কি ব্যাপার? এই তুমি বোরকা পরি প্রত্যেক দিন সকালে বেরোছে আর বিকালে বাড়ি আসো, তুমি যাও কোথায়? ব্যাপারটা তো আমি মাঠে বাড়ি যাচ্ছি। ওই মার একটু শরীর খারাপ, ফোন দিয়েছে। আমার বাড়িতে প্রতিদিন শরীর খারাপ হয়। আমি হ্যাঁ, আমার বাড়ির প্রত্যেকদিন শরীর খারাপ হয়। আমার যাও, আর বিলে সামনে যেতে হবে। তুমি বাড়ি যাও। তাহলে যাও। আচ্ছা, তুমি ভাত রান্না করেছো? হ্যাঁ, ভাত রান্না আছে। আমি কিন্তু আসতে আমার দেরি হবে, ফোন টোন দিবা না, ঠিক আছে? আচ্ছা, ফোন ধরে কি তরকারি রান্না করলে? ওই আলু মাল ভাতে দিয়েছি, যাও। আরে যাও। প্রত্যেক দিন এই বোর্ডা তোমার কোথায় যায় আমি তো ভেবেই পারলাম না। প্রত্যেক দিন একই টাইমে বেড়াই। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমার এই বউ আসলে প্রতিদিন এই রাত্রে বেলায় আমার কাছে আসে, আর বাকি সারা দিন কোথায় থাকে আমি তো কিছু ভেবে পাচ্ছি না। হ্যাঁ, কোথায় থাকে, কি করে না করে কিছুই বলে না। হ্যাঁ, এমন তো না যে আমার বড় আরো স্বামী আছে। হ্যাঁ, আমি নেটে দেখেছি এক বইয়ের 3 স্বামী হয়, এক বইয়ের 2 স্বামী হয়। আমারটা তো না তো। হ্যাঁ, এরকমই তো মনে হয়। ওরে মিনছে, আমার নামে এইসব চিন্তা ভাবনা করো সারাদিন নাকি? আরে সর্বনাশ, তুমি বলতে বলতে চলে এসো। হ্যাঁ, আরে আমি বাজারে গেলাম, বললাম না আজকে একটু বাজারে দরকার ছিল। আরে বাজারে দরকার ছিল, ঠিক আছে। তুমি এই সারাদিন থাকো কোথায়? সারাদিন তোমার খুঁজে পাইনি। শুধু আমার সারাদিন খুঁজে তুমি কি করবা? তোমার রান্না বাড়ার দরকার নেই, তুই কিছু খাবার শুই থাকবা সারাদিন। না, ঘটনা হচ্ছে তুমি তো আমার এটা কি এই মাথা দিয়ে গরম লেগেছে। হ্যাঁ, এ তো আমি কিনে দিইনি, তুমি খন পেয়ে গেছো। আমি কিনলাম ওই যে পাশে রাস্তায় ফেরিয়াল আইছিল, তাই ওই ফেরিয়াল চলো, এখন আমি তো তোমার টাকা পয়সা দিইনি, তুমি এটা কিভাবে কিনলে? হ্যাঁ, ও একদিন দিয়ে মনে নেই তোমার, মনে হয়। আমি না না, আমি তো আসলে ভেবে উঠতে পারছি না তোমার ক্যারেক্টারের বিষয়ে। আসলে তুমি এই তুমি কি বলতে চাইছো সেটা বলো। আমি বলতে চাচ্ছি তোমার কারো স্বামী আছে নাকি যে সারাদিন সেখানে তুমি থাকো? একটা মানুষের কয়টা স্বামী থাকতে পারে? একটা মেয়ের 3টা থাকতে পারে, 5টা স্বামী থাকতে তুমি কি পারে। দেখেছো নাকি আমার 3টে স্বামী না, আছে? তোমার তো এরকম ভাব লাগছে। তার কারণ তুমি যদি আমারই বউ হওয়া, তুমি দিন রাত 24 ঘন্টা তোমার ওইসব ভাবলি আমার রাখতে হবে না। আমি চলে গেলাম, আমার তালাক দিয়ে দাও, আমি চলে যাই। না, এরকমই তো থাকতে হবে না। আমি তো ভাবি উঠতে পারছি না। হ্যাঁ, অত কিছু ভাবনা চিন্তা আমার বলতে এসো না। আমার টাকা দাও, তালাক দাও, আমি চলে যাচ্ছি। তালাক দেবো তোমার ভাত মাথা নিয়ে খাবো না। তোমার এই চিন্তা ভাবনা ভালো নাই। আমি এত টাকা কোথায় পাবো? তুমি তো আমার ওখানে বাবা তা তো আমি জানি না। আমার দেও শিগগির টাকা দাও, আমি চলে যাচ্ছি। তোমার ভাত আমার আর খাওয়ার দরকার নেই। যাই গেল। তুমি এখান কেনে? এই ওই ঘরে লালটু মেয়ে আমাকে বললো তোমার বউ প্রতিদিন এদের বাড়ি ঢোকে আর বেড়ায়, ঢোকে আর বেড়ায়। তোমার মনে মনে এই না তোর স্বামী কটা আছে বলতো? তোর স্বামী কটা বল। এই সর্বনাশ হয়ে গেছে, এটা তো স্বামী। আল্লাহ, তুমি কে ভাই? আমি ওর স্বামী। আরে ও যে আমার বউ। এই মহিলার সাথে আমি সংসার করবো না। আমি হীরা গাজী ডেকে নিয়ে আসছি। আমি এখনই তোর ডিভোর্স দেবো। এই, তুই এখানে আর একে তুমি কে ভাই? আমি কে মানে এটা কে জানো? এটা হচ্ছে আমার বউ। আমি 30 বছর সংসার করছি। আমি 30 বছর এইভাবে চলছি। প্রতিদিন সকালে আসে বিকালে বাড়তে, প্রতিদিন সকালে আসে বিকালে। আমি ভাই এই 30 বছর তদন্ত নিচ্ছি। আরে আমার কাছে সকালে থাকে, বিকাল থাকে না। তুমি একটা মহিলার কটা স্বামী লাগে আর সাদা ভালো না। দেখি ধরো 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 ধরো। হীরা কাজী ডেকে নিয়ে আইছি ভাই, হীরা কাজী ডেকে আনিছি। আরে ভাই হীরা কাজ লেগে ওরে সে মহিলা কোথায় গেল? হ্যাঁ, পালিয়ে গেছে। আই সর্বনাশ, এক মহিলা 3 স্বামী। আমি কত বছর বিয়ে করেছি তাই বলতো? আমি বিয়ে করেছি তাও 7 বছর। এই বলছি কত? 9 বছর। আমি 30 বছর ধরে, আমি 30 বছর একটু মাল খাইছি। সর্বনাশ, এই মহিলা তাহলে একটা করে বিয়ে করে, একটা করে স্বামী ধরে।